2000 তো দেখেছেন, আরো 2 লক্ষ ছেলের জেলে যেতে হতো। সাংবাদিকদের যা ভূমিকা, মানে যারা একদম দাঁড়িয়ে থেকে পুলিশকে কনফ্রন্ট করে যে জার্নালিজম করেছে বা সরকারের রক্তচক্ষুর এগেনস্টে, সেটা তো মানে আমার মনে হয় ঐতিহাসিক। এটার কোনো তুলনা হয় না। বাংলাদেশের অনেক নিউজ পেপার, বেশ কিছু টিভি স্টেশন, অনেক সিটিজেন জার্নালিস্ট এবং আমাদের যারা আপামন পুরো বাংলাদেশের মানুষ এই জার্নালিজমে কন্ট্রিবিউট করেছে। আবার ঠিকই আপনি ওই সময়টা দেখেন, আর একটা গ্রুপ ছিল আপনাকে কনসেন্ট উৎপাদন করতে, যে এই লোকগুলো যারা যারা আন্দোলন করছে এদেরকে মারা যায়, এদেরকে খুন করা যায়, এ লোকগুলো জাতির শত্রু, এ লোকগুলো বিটিভিতে অ্যাটাক করে, এ লোকগুলো মেট্রো রেলে অ্যাটাক করে, এই লোকগুলো সন্ত্রাসী। গ্লোবাল ওয়ার অ্যান্ড টেররের ল্যাঙ্গুয়েজে সন্ত্রাসীটা খুবই একটা বাজে শব্দ। আপনি দেখবেন যে ওই সময় যদি আপনারা কেউ এখানে যদি খুব মিডিয়া ভালো জানেন, তারা দেখবেন যে ওই সময় অনেকগুলো টিভিতে এসে কমেন্টেটর বলতেছে এরা তো সন্ত্রাসী, এরা দুর্বৃত্ত, মিসক্রিয়েন্ট, এরা দুষ্কৃতকারী। এই যে আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কি করে? এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে শাসককে বলে যে না, তুমি এই লোকগুলোকে মারতে পারবা। যে লোকটা আন্দোলন করতে আসছে তাকে মারাটা জায়েজ। মানুষের যে গণ অভ্যুত্থান, তার কাছে তারা হেরে গেছে। যদি তারা জিততো, কত লোক 2000 তো দেখেছেন, আরো 2 লক্ষ ছেলের জেলে যেতে হতো। তার রাইট কেড়ে নেওয়া হতো পলিটিক্স করার, তার চাকরি করার রাইটস কেড়ে নেওয়া হতো, তার পরিবারকে এক ধরনের অস্ট্রাসাইজ করা হতো। জুলাই আমাদের খুব মহৎ একটা সময়, এর চেয়ে মহত্তম সময় বাংলাদেশে আসে নাই। আমাদের সাংবাদিকরা 1971-এর ওয়ার কতটা ভালো করে কভার করেছেন সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। যারা যারা ওইখানে গেছে, অনেকে কলেরায় মারা গেছে, অনেকে না খেয়ে মারা গেছেন। কিন্তু আপনার কি স্মরণে পড়ে এটা নিয়ে খুব ব্রিলিয়ান্ট কোনো জার্নালিজম আপনি বাংলাদেশি রাইটারের পড়েছেন? এখানে কেউ আছেন? নাই। তা আপনি জুলাই দেখেন, টনকে টন যারা আমরা ফরেন প্রেসে ছিলাম আমরা লিখেছি, যারা ডমিনেন্ট নিউজ পেপারে ছিলেন তারা লিখেছেন, যারা ক্যাম্পাসে ছিলেন, লিমন করেন বা আরো সবাই লিখেছেন, তারা তাদের অভিজ্ঞতা বলেছেন। তারা অভিজ্ঞতা, কেউ যদি ভয় পেয়েছে যে না এটা হলে, সে আস্তে পাস করেছেন, শিক্ষকদেরকে জানিয়েছেন, স্টুডেন্টদেরকে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অন্য নামে লিখেছেন, সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছেন। ফলে কি এই স্টোরিগুলো কি পুরো এসে গেছে। কে কিভাবে মারা, ফাইয়াজকে কেমনে খুন করলো, ইয়ের যে ফার্স্ট যে ছবি ভিডিওটা আবু সাইদের, সেটাও তো একটা সিটিজেন জার্নালিস্টে দিয়ে দিয়েছে। তার ভূমিকা কত বড়, ঠিক না? চিন্তাই করা যায় না। ওইটা ভিডিও দেখে পুরো দেশ কাঁদতেছে, পুরো দেশ জেগে উঠেছে। তো সেই জিনিসগুলো জুলাই অগাস্টের আমরা শুরু করছি, আমরা জানতে শুরু করছি। জুলাই অগাস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরও আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো। খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না, আমরা ভালো রিসার্চ করে জানবো যে কারা কারা এই রোলটা প্লে করেছেন। আবার যারা যারা ব্রিলিয়ান্ট জার্নালিজম করেছেন, যার জার্নালিজমে দেশ উপকৃত হয়েছে, দেশে একটা গণজাগরণ তৈরি হয়েছে, তাদের ব্যাপারেও আমরা জানবো।